হারিয়েছি কি বলবো? হ্যাঁ। কি কর ভালো কিছু হয়নি তোর সাথে? হয়েছে কি হয়েছে সেটা কিন্তু বল। মনে নাই। কিন্তু মনে নাই। এটা বলে জাদু। ইউটিউবে একটা ভালো তারপরে সাবস্ক্রাইবার হয়েছে, অডিয়েন্স হয়েছে। একটা ফ্যামিলি পেয়েছি আমরা। এই ডেট নিয়ে কথা বলা ঠিক না, তাও আর বলিস না, আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম বছরের শেষ ভিডিওতে। আজকে মেবি 30 তারিখ, তো এটা আপনারা 31 তারিখে দেখবেন। সব ভালো তার। তো আলহামদুলিল্লাহ এই বছরে দেখা যাচ্ছে অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু খারাপ হয়েছে, বাট আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তো এটা হলো বছরের শেষ ভিডিও। তো একটু স্পেশাল হতেই পারে, দেখতে থাকেন। তো আজকের ভিডিওটা একটু লেটে শুরু করলাম, কারণ কেন জানি আমার আজকে আলসামি কাজ করছিল। মানে বছর শেষের দিকে তো সবাই যেমন এখন ছুটি কাটাচ্ছে, আমারও একটু ছুটি কাটাতে মন চাচ্ছে, বাট আমার এই ব্লগিংয়ে তো কোনো ছুটি নাই। যদিও আমার ভালো লাগে, সমস্যা নাই। যাই হোক, আজকের ভিডিওটা বলছিল যে ওই আজকে ভিডিও দিবে না, বাট আমি বলেছি যে দেখো বছরের শেষ দিন, তোমার অডিয়েন্স এক্সপেক্ট করবে বছরের শেষ ভিডিওটা তোমার কাছ থেকে। তো ওই আর কি রেস্ট নিতে চাচ্ছিল, তো আমি বললাম যে না, এটা করা যাবে না, যেটাই হোক ছোট হলেও একটা ভিডিও দাও। না, ইনশাল্লাহ ভিডিও যখন করছি ভালো করে করব। তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক। এখন সকালের খাওয়া দাওয়া করব, তারপর আজকে কিছু কাজ আছে আর বন্ধুদের সাথে দেখা করার ট্রাই করব। আর মিনহাজ এই বছর আর যেতে পারলো না, এর চেয়ে কষ্টের আর কিছু নাই, এর চেয়ে সুখেরও আর কিছু নাই, যেহেতু বন্ধুরা তাও আমাদের সাথে হ্যাপি নিউ ইয়ার কাটিয়ে যেতে পারবে। তো 31st প্ল্যান, দেখা যাচ্ছে আমাদের বাসায় 31st কিছু হচ্ছে না, হলেও 1-2 দিন পরে মানে একটু রেস্ট্রিকশন আছে, যেই জন্য আমরা ওই ডেটে করতে পারবো না। তো ওইটা আপনারা পরে দেখতে পাবেন। 31 তারিখে আমরা বন্ধুরা মিলে একটা পিকনিকের আয়োজন করার চেষ্টা করব। যেহেতু মিনহাজ যাবে, ওই তো অবশ্যই যাবে, যেহেতু টাকা পয়সা সব দিয়ে দিয়েছে, কিন্তু একটু ডেট পিছাচ্ছে। তো ওকে নিয়েই দেখা যাচ্ছে পিকনিক করব। আর ওর ডেট হতে পারে 4-5 তারিখ বা 3 তারিখ এরকম, মানে পরের বছরে আর কি, এই বছরে না। তো এই বছরটা মানে এন্ডিংটা একসাথে হবে। তো একদিক দিয়ে এটা ভালো। যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক। আজকের ব্লগে আপনারা সাবরিনা আপুর কথাও বলছিলেন, কিন্তু সাবরিনা আপু বগুড়াতে আছে, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। নতুন বছরে আসবে, এই বছরের আসছে না। তো আপাতত এই বছরের শেষ ভিডিও শুরু করা যাক। আফিয়া, তোমার দেখা নাই কেন বলো? কি দাঁত উঠেছে আবার? কই দেখি, মারির দাঁত। কথা বলবা না? এইতে কথা বললা যে। আর অগে কিন্তু এখন জামা পরে, অগি আর আগের মতো নাই, দেখতেই পাচ্ছেন। আব্বুর জন্য জামা নিয়ে এসেছে, কত সুন্দর হয়ে পরে আছে। কি জাদু দেখি, দেখা, জাদু দেখালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলে জাদু। গল্পটা বল। রাত্রে ভোরে গেছে হ্যাঁ। বাড়ির যে সবার নিচে আছে, ওর খিদা লেগেছে, শুধু এই ঘর থেকে ম্যা ম্যা করে যাচ্ছে। তখন আম্মাকে বলে ডাকছে অগি তখন ওই সুপার নিচে ছিল, তাই আর কিছু বলেনি। ওই ঘরে তখন গেছে, তখন অগি বলে ডাক দিয়েছে, বলছে ম্যা। তো হয়েছেটা কি এটাতে? ডাকছি না কেন? ডাকতেই পারে, চোখ বন্ধ কেন? বছরের শেষ ঘুম। শেষ ঘুম, জেগে জেগে ঘুম। আচ্ছা, এই বছরে তোমার কি হয়েছে বলো? তুমি জানো প্রতি বছর আমার বছরটা শেষ হয় কেমনে? কেমনে? ওয়াশরুমে। আমি ওই 11টা বাজতে বাজতে ওয়াশরুম যাই, দিয়ে বের হয়ে দেখি নতুন বছর শুরু হয়ে এটা কেমন কথা বললা? এরকমই হয় আমার সাথে। এই বছরে তুমি সবচেয়ে বেস্ট জিনিস কি হয়েছে তোমার সাথে? এটা কত সাল? 2025 সালে সবচেয়ে বেস্ট কি হয়েছে? একটু ভাবি, দাঁড়াও। ভাবো, ভালোভাবে ভাবো। 24-এ তো বেস্ট হয়েছে বিয়ে। হ্যাঁ, 25-এ কি হয়েছে? 25-এ বেস্ট সেরকম আমার সাথে কিছু হয়নি, খারাপই হয়েছে। যেমন এক্সাম দিতে পারিনি অসুস্থতার কারণে, অনেক কিছুই। মানে সব মিলে তোমার খারাপ কেটেছে 25 সাল বলবা? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, বাট অর্জন করতে পারোনি। হ্যাঁ, অর্জন করতে পারোনি কিছু, তো এটা তোমার জন্য ব্যর্থতা। বাট যা আছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু ভালো হয়েছে। যেমন যেমন আমার হাজবেন্ডের ভালো, মানে আমার ভালো। যেমন আমাদের সিলভার প্লে বাটন আসছে, তারপরে ইউটিউবে একটা ভালো তারপরে সাবস্ক্রাইবার হয়েছে, অডিয়েন্স হয়েছে, একটা ফ্যামিলি পেয়েছি আমরা। তারপর ওর বিজনেস নতুন ভাবে শুরু হয়েছে, সুন্দরভাবে। তারপরে অনেক জায়গায় আমরা ঘুরেছি, পরিবার নিয়ে ঘুরেছি, তারপর ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরেছি। মানে ওভারঅল দেখতে গেলে, সবার দিক থেকে দেখতে গেলে ভালো, বাট পার্সোনালি আমার দিক থেকে খুব একটা ভালো কিছু হয়। মানে দেখা যাচ্ছে আমি যেগুলা বলতাম ওর আর আমার মানে তো সেম, তো আমার গুলা ওই বলে দিল। আমি একটু পরে দেখা যাচ্ছে নিজেরটা যখন বলতাম যে আলহামদুলিল্লাহ এই বছরে অনেক কিছু পেয়েছি, তো ওগুলো বলেই দিল যে আসলেও আমার যেমন এই যে প্রথমত এখানে এখন যে ভিডিও দেখছেন মানে ইউটিউবে একটা ভালো ফ্যামিলি পেয়েছি, মানে আপনাদেরকে পেয়েছি, আপনারা রেগুলার ভিডিও দেখেন, ভালোবাসা দেন, এইটা। তারপরে কি বলবো, বিজনেস লাস্ট 2 মাস ধরে আলহামদুলিল্লাহ, মানে 2 মাসই হলো শুরু করা, খুবই ভালো চলছে আলহামদুলিল্লাহ। তো
এটা একটা মানে অনেক কিছুই পেয়েছি আসলে, সবগুলো তো ভাবে মানে এখন মনে করা সম্ভব না, বাট যা পেয়েছি আলহামদুলিল্লাহ। জীবনটা এমনিতে যা ছিল আরো সাজানো গোছানো হয়েছে, এখন খালি নাফিসা একটু সাজিয়ে নিলেই হয়ে যাবে। মানে ওরও সবই ঠিক আছে, একটু পড়াশোনাতে ফোকাস দিতে হবে। আর কি দরকার তোমার বলো তো? বিজনেস। সবার বিজনেস লাগবে, সমস্যা নাই, না, আমাদের একটা প্ল্যান business। আছে। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে আমার যে ফেনজিতে তো আমি এখন ছেলেদের প্রোডাক্ট বিক্রি করছি, বাট আমরা যদি শোরুম করি তাহলে দেখা যাচ্ছে ওখানে ছেলে মেয়ে, নাফিসা মেয়েদের প্রোডাক্ট ওখানে বিক্রি করবে, আমি ছেলেদের। তো এরকমই প্ল্যান আছে, একসাথেই বিজনেস করবো যেহেতু। নেক্সট একটা স্বপ্ন বলা যায়, গোল আর কি। অনেকগুলোই তো লাইফে মানুষের গোল থাকে, যেমন আমারও ফেসবুকের দুটো পেজে একটাতে 1,60,61 আর একটাতে 1 লাখ, টিকটকে 1.5 লাখের মতো, তারপরে ইউটিউবে যেটা ভাবিনি কোনোদিন হবে সেখানেও 30-32 হাজার সাবস্ক্রাইবার। মানে টুকটুক করে আমি ছোট মানুষ হিসেবে মোটামুটি হয়েছে। বাট নেক্সট একটা গোল আমাদের একটা যদি শোরুম হয় কখনো, ইনশাল্লাহ, জানি না হবে কিনা, আল্লাহ চাইলে হবে। জানি না কবে হবে, বাট আমাদের চেষ্টা আছে, দেখা যাক। টাকা পয়সা আমরা মানে জমা করার চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে। আর আমি মানে একটু আগে গোসল করলাম তো চুল টুলের অবস্থা খারাপ। যাই হোক, মানে শুরুতেই আজকে অনেক ভ্যাটিং বকে ফেললাম, বাট আশা করি আমাদের ভ্যাটিংও আপনাদের ভালো লাগে, কারণ এগুলা মানে কি বলবো, এগুলো তো সবার সাথে বলার মতো কথা না, এগুলা ফ্যামিলি মেম্বারদের সাথেই বলা যায়, বুঝেনি তো। যাই হোক, এখন সকালের নাস্তা করি, আজকে দেরিতেই সকালের নাস্তা করছি, তারপর একটু বের হবো মেবি। এই যে আমাদের সকালের নাস্তা, ভাজা ভাত, ফুলকপি ভাজি আর ডিম ভাজি। 1 কাপ চা উইথ অগ্রিয়া। অগি, তো জামাটা কিন্তু হেভি হয়েছে, কমলা সুন্দরী আসলে। তো মীরের সাথে আজকে হঠাৎ দেখা, মানে কালকে তেমন দেখা পাইনি, আজকে দেখা পেলাম। কিন্তু এসেই তুই প্রথম প্রশ্ন এটা করলি, কেন গোসল করেছো আজকে? আমি তো সকালে ঘুম থেকে উঠেই গোসল করেছিস, তুই করিসনি? তাই করেছি তো আমি। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই গোসল করিসনি। আমি তোকে দেখি, মিথ্যা কথা বলিস না, সত্যি বলে এবার। তুই এই মানে রোদ উঠেনি বাইরে, এই ওয়েদারে জীবনও গোসল করবি না। সন্ধ্যার সময় করবো। সন্ধ্যার সময় করবি? তুই দুপুর বেলা করতে পারছিস না? কয়দিন হলো আজকে সেটা বল। একদিন বলে 4 দিন? কালকে করেছি, আজকে করিনি। তুই এত দুনিয়াতে প্রশ্ন থাকতে তুই এটা এসে জিজ্ঞেস করলি কেন আমাকে যে গোসল করেছো? ওই করেনি যে, ওই করেনি, ভেবেছে যে আরো ওর মতো মানুষ আছে যারা করেনি, কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেই করেছি। করেছ 12টার সময়, বুঝলি? সবাই তো আমার মতো সাহসী হতে পারে না। বাইরে ওয়েদার মানে খুবই ভয়ঙ্কর, এখনো রোদ উঠেনি। কালকে করেছিস? দিয়ে তোর কি খবর? তোর দেখা পাওয়া যাচ্ছে না, বছর শেষ হয়ে গেল, 1 বছর ধরে তোর দেখা নাই। হ্যাঁ, 1 বছর ধরে। তাইলে আচ্ছা, মীর অনেকে বলছে যে মীরকে অনেক জায়গায় নিয়ে গেলেন, অনেক জায়গায় ঘুরলেন, কিন্তু কক্সবাজার নিয়ে গেলেন না। এখন তোর শুরু হবে কবে স্কুল? 1 তারিখ থেকে। এই 1 তারিখ থেকে না? তাহলে তোর কি যাওয়ার কোনো অপশন আছে? মানে ওর হয়ে গেছে সময় কম, ওই চাইলেও যাইতে পারবে না। এখন আমাদের যেমন ইচ্ছা ছিল, আমি কালকে রাতেও মনে মনে প্ল্যান করছিলাম, তো এখন চাইলেও সম্ভব না। আবার যখন মীর ছুটি পাবে তখন আমরা চিন্তা করে দেখবো। আজকে এটা বছরের শেষ ভিডিও, কিছু বলতে চাস? শেষ ভিডিও বলিস, কালকে একটা আছে যে। কালকে ওটা তো 1 তারিখ আপলোড হবে, 31 তারিখ। বছর কেমন কাটলো? তোর বছর কেমন কাটলো বল? ভালো। এই বছরের সবচেয়ে বেস্ট জিনিস কি হয়েছে তোর সাথে? ভালো কিছু পেয়েছিস বা হারিয়েছিস এরকম? মনে নাই। মনে নাই? না, কেন, তুই চিন্তাই করিস না তো? এই বছরে কিছু পাসনি ভালো? মনে নাই, দেখতে হয় ভাবে। মানে ভালো কিছু হয়নি তোর সাথে? হয়েছে। কি হয়েছে সেটা বল। মনে নাই। কিন্তু মনে নাই। ও গোসল করে ওরও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এখন বাজে হলো বিকাল 4টা। এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, একটু পরে বের হব। আমি বের হব আমার বন্ধুদের সাথে, নাফিসা বের হবে তার বান্ধবীর সাথে। এই যে আমাদের দুপুরের মজার খাবার, আলু ভর্তা, ডিমের তরকারি, ফুলকপি। খুবই মজা। কি হয়েছে? হাত ধুয়েছি বেসিনের পানি দিয়ে। তারপর মানে বেসিনের পানি বরফ হয়ে আছে, ট্যাঙ্কির পানি তো। সিঙ্কে আমি প্লেট ধুলাম, কিছু হলো না, যেমনি বেসিনের পানি ছেড়েছি। এখন চোখ বন্ধ করে তোমাকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা থামো, তোমার দিক সেলফি ক্যামেরা ঘোরাও। শিওর? সত্যি ভালো সারপ্রাইজ তো। হ্যাঁ, অনেক দামি। চোখ বন্ধ, হুম চোখ বন্ধ। হিটার পেয়েছি ফ্রিতে, হিটার। কি করে জানেন, এটা তো সারপ্রাইজ এমনি দিল, এখন ও বুক কেঁপে উঠেছে। ওই নরমালি আমি দেখা যাচ্ছে শুয়ে আছি, ও এসে হুট করে এভাবে হাত দিয়ে দিবে, আর এমন ঠান্ডা ওর হাত পা। যাই হোক, এখন রেডি হব, দেন বের হব। আচ্ছা মেধা, এই যে 25 সাল চলে গেল, তো আজকে ভাব বছরের শেষ দিন, মানে কালকে। যাই হোক, তো তোর বছরটা কেমন কাটলো? ভালো। সবচেয়ে ভালো না একটু ভালো? ভালো।
এই বছরে কি পেয়েছিস? প্লাস্টিক খাস না, থাম। এই বছরে কি পেয়েছিস আর কি হারিয়েছিস বল। এগুলো বুঝে না বুঝো। হারিয়েছি কি বলবো? হ্যাঁ। এই কর দাঁত। দাঁতগুলো হারিয়েছে, নতুন দাঁত আর পেয়েছে। এই বছরে কি পেয়েছিস সেটা বল। নতুন দাঁত পেয়েছে আবার। নতুন দাঁত পেয়েছিস? আবার স্কুলে ওই ভর্তি হয়েছে। এই ভাই। মেলা কিছু পেয়েছে। ওকে পেয়েছিস? ওই তো আগে থেকে ছিল। আবার পেলাম। আবার পেলাম। এখন বাজে 4:30। ফাইনালি আমরা দুজনই রেডি, কিন্তু দুজনের গন্তব্য আলাদা, একসাথে বের হচ্ছি না। ওই যাচ্ছে হলো ওর বান্ধবীর সাথে ঘুরতে, আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে একটু বের হচ্ছি, কাজও সারবো, ঘোরাঘুরিও করব। তো এখন বের হই। কই যাবা? কালকে নদী দেখাইনি, তাই আজকে বান্ধবীর সাথে যে নদী দেখবা। আমরা আছি বাধায়। তো এই ব্রিটিশ মহিলাকে বিয়ে করে আসলে একটু স্পেলিং কেমন জানি করে। স্পেলিং না প্রোনাউন্সিয়েশন? প্রনাউন্সিয়েশন। শেষ পিস মিষ্টি। তোমার ক্যামেরায় এত ময়লা, তুমি আমাকে বলো আমি ক্যামেরা নাকি পরিষ্কার রাখি না। তুইও ঢং করা শুরু করেছিস নাকি রে? না আমি খাবো না, তুমি খাও। কিন্তু তুমি নাকি ডায়েট করবা কালকে থেকে। বছরের শেষ ভালোটা সব ভালো, আমি 31 থেকে ডায়েট শুরু করব। ওকে ওকে, মানে পুরো 1 বছর ডায়েট করব। মানে 31 শুরু করে জানুয়ারিতে শেষ করবো। ফুল রেডি হয়ে বের হয়ে গেলাম, কিন্তু কষ্টের বিষয় মিনহাজ এখনো আসতে পারেনি। আজকে ওই এক্সট্রা দেরি করলো। আর আম্মা বললো যে রাতের বেলা কালাই রুটি বানাবে, তো শুনে একটু মনটা ভালো হয়ে গেল। অনেকদিন বাসায় কালাই রুটি বানাইনি, আজকে অনেকদিন পর কালাই রুটি খাবো। না যাবে না, প্রফেশনাল দারোয়ান এখন গেট খুলবে। ও কি একটা বছর চলে গেল, তাও কোনো বেতন পেলাম না। তুমি রেগুলার যে আমার গেট খুলে দাও না, এই জন্য বেতন দিবা। যখন রেগুলার কাজ করবার, কাজে নিয়োজিত থাকবা, মনোযোগ দিবা, তখন গা দিব। না না না, খোল 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 খোল। এই যে মাই সেকেন্ড ওয়াইফ, কিন্তু এত ডিসকো ডান্স হচ্ছে কেন লাইটের, বুঝলাম না। কি দারোয়ান দারোয়ানের মতো থাকবে, বেশি কথা বলা যাবে না। ঠান্ডা তো জোর করে উঠে গেছি ওর বাইকে, এত বেশি ঠান্ডা জমে যাচ্ছি পুরা। জোর করে উঠে গেছি কারণ ওই আমাকে নিয়ে যাবে না, আর আমি বলছি না আমি রিক্সা কখন পাবো, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে নামায় দাও। আমি নামবো রানীবাজার, মানে আমার বান্ধবীর মেসের সামনে। তো অর্ককে জোর করে নিয়ে যাচ্ছি। তোমার অনুভূতি কেমন? আমি এখন আমার এখানে যাওয়ার কথাই ছিল না, আমি বাইকটা বের করলাম, ওই জোর করে বাইকে উঠে গেছে। যাই হোক, এখন বউ মানুষ না করা যায় না, রেখে আসি। কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে, অনেক ঠান্ডা, মনে হচ্ছে চোখ মুখে বরফের পানি এসে লাগছে। রাজশাহীর ঠান্ডা, খালি তুষারপাত দেখা বাকি, মনে হয় বাজেট কম এই জন্য পড়ছে না তুষার। যাই হোক, যাই এখন। ঠান্ডা অনেক, এরপরেও হচ্ছে অনেক মানুষ বাইরে। অর্ক কেমন ঠান্ডা? ঠান্ডা নাই? অনেক ঠান্ডা অনেক। তো নাফিসাকে নামায় দিয়ে আসলাম, দেখছি মিনহাজ চলে এসেছে। কি অবস্থা বল বেটা? ঠান্ডাতে ক্যাট হয়ে গেছে, তোদের ওদিকে বেশি ঠান্ডা না? ওদিকে আরো বেশি ঠান্ডা। এই হলো অবস্থা। মিনহাজ এখনো যায়নি, কেন জানি মিনহাজকে দেখে ভালো লাগছে। মানে তোর একটু মন খারাপ নাকি, যেতে পারিস নি? না মন খারাপ না, আবার ভালোই লাগছে, মানে সবার সাথে টাইম স্পেন্ড করতে। না আমি তো ওটাই আজকে ভিডিওতে বললাম যে 31 দেখা যাচ্ছে আমরা একসাথে থাকতে পারবো, একটু প্ল্যান করতে পারবো, মানে এন্ডিংটা ভালো হবে। এখন হুট করে চলে গেলে 31 আমরা যদি কিছু করতাম তোকে মিস করতাম, এটা আর করা হবে না। তো নাবিল আসেনি, দেখি নাবিলকে একটু পরে ডাকবো বা ওদিকে যাবো, দিয়ে একটা প্ল্যান করব। এই আবার বলছে আমাকে নাও। তো অনেকক্ষণই বসেছিলাম, গল্প টল্প করলাম। এখন প্রায় 6:30 মতো বাজে, ওকে চলে যেতে হবে, কারণ দেখা যাচ্ছে ওর বাড়ির ওদিকে অনেক ঠান্ডা, আর এই সন্ধ্যার পরে ঘোরাঘুরি অনেক প্যারা। আর বাসা কাছে হইলে দেখা যাচ্ছে যখন তখন চলে যাওয়া যায়। যাওয়ার আগে আবার তো দেখা হবে কালকে ইনশাল্লাহ। আমরা মোটামুটি একটা প্ল্যান করলাম কালকের জন্য, ওটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, সমস্যা নাই, 31 জন্য। আর নাবিল আসলো না, ব্যস্ত তাই। কিন্তু মিনহাজ এবার বল, এই ডেট নিয়ে কথা বলা ঠিক না, তাও আর বলিস না, আমি নিজেও জানি না ভাই। না। ওই বললো যে ওদের ক্লাস মেবি 7 তারিখ থেকে শুরু হবে জানুয়ারির, তো জানুয়ারির 7 তারিখে যেহেতু শুরু হবে তার আগেই যাবে। তো আপাতত থাকছে, কয়দিন থাকছে, কবে ডেট, এগুলো কিছুই বলবে না, কারণ ওর নিশ্চয়তা নাই, বলে লাভ আছে। আর ওর হাতে তো না যে ওই বললেই হবে। এখন ওকে যেটা বলা হয়েছে ওই আমাদেরকে বলেছে, মিলেনি এটাই। এখন আপাতত ডেটটা কবে সেটা বল। আপাতত ডেট আপাতত জানি না, আপাতত 31 এখানে করব। হ্যাঁ, তারপরে জানাবো পরের ব্লগে। কালকে জানাবি? কাল বা পরশু যেই হোক। আচ্ছা, এবার ফাইনাল ডেট হলেই জানা, শুধাই ডেট বলে লাভ নাই। কিন্তু এই 5 তারিখ বা 7 তারিখের আগেই যাবে, এতটুকু শিওর। এখন বাজে 11টা, জাস্ট বাসায় আসলাম, ঠান্ডায় জীবন শেষ। তো
মানে হ্যাঁ দেরি, কিন্তু তাও তাড়াতাড়ি আসলাম। মানে আমি একটা কাজে ছিলাম, তো বিজনেসের একটা জিনিস দেখছিলাম, একটা স্টুডিওতে গেছিলাম, ওইটাই দেখছিলাম, একটু ঘোরাফেরা করছিলাম। তো নাফিসার মধ্যে তারা দিল যে রুটি বানাচ্ছে, এই যে এখন রুটি বানাচ্ছে, আব্বুর খাওয়াও শেষ। তো দেখা যাচ্ছে কালাই রুটি তো গরম গরম খাইতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। এখন আগে রুটি খাবো, তারপর কথা। আমি জামা কাপড় খুলবো না, আগে রুটি খাবো। আর অগিত তো পাটশাটি আলাদা, মানে নতুন জামা পরে সারাদিন সেই জামা পরে ঘুরছে ফিরছে, মানে অন্যরকম একটা ভাবসাব। এই জামা কোত্থেকে কিনলা ওর? কি এই জামা কোত পেলা? লক্ষ্মীপুর থেকে লিয়েছি, ছোট হয়ে গেছে তো, বড় হইতে হবে। ওই রাতের বেলা যে যাওয়ার চেষ্টা করছে, ওই গেলে কোথায় যাবে এই রাতে ঠান্ডাতে? দেখো দেখো হালকা খুলো, এই যে টার্গেট লিয়ে আছে, মানে একটু যদি খুলে এই যে আর রাতের বেলা কিছুই না, ঠান্ডায় যে কাঁপবে। সেদিন এভাবে রাতে যে ভোরে এসেছে তখন। ধান্দা পানি করা যাবে না, তুমি খাও। আর এই যে আম্মা রুটি বানাচ্ছে, গরম গরম কালাই রুটি। অনেকদিন পর আমাদের বাসায় কালাই রুটি হচ্ছে, বাট শীতকালে কালাই রুটি ভালোই লাগে। মানে এই শীতে প্রথমবার বানাচ্ছেন মনে হয় না? না হেবিন আমরা বানাই খাইছি আমরা তো ছিলাম না, কি করে জানবো বলেন? ওটাই তো তো এই হলো বিষয়, কালাই রুটি খাবো গরম গরম। আব্বুর খাওয়া শেষ নাকি? আব্বু বলছে তাড়াতাড়ি আসো, তাইলে তুমি আসলে বানানো হবে। এদিকে এসে শুনছি খাওয়াও শেষ। না ইয়ার সময় লেগে যাবে না বেশি, যে হ্যাঁ, সবার জন্য বানাতে, খাইতেও সময় লাগবে। না এর জায়গা বরফের মতো ঠান্ডা আছে রুম, এগুলা কেন? ঠান্ডা না, আবহাওয়া না। হেভি ঠান্ডা বাইরে, গাড়ি রেখেছি, ভিজে গেছে গাড়ি। এই যে নাফিসা এদিকে রুটি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে গরম গরম রুটি শীতকালে? আর যে ঠান্ডা, ওই 2 মিনিট পর পর আমাকে মেসেজ দিয়ে বলছে ঠান্ডায় আমি কাঁপছি, আমি মনে হয় আর বাঁচবো না, এমন এমন কথা। হ্যাঁ, আবার হিটার বের করেছে, কিন্তু মাল্টিপ্লাগের অভাবে জ্বালাতে পারছে না। জ্বালাতে বলছি কেন, চালাতে পারছে না। কেমন ঠান্ডা নাফি, একটু তোমার মুখে শুনতে চাচ্ছি। কথা বেরোচ্ছে না? খুবই ঠান্ডা, যে মানে জাস্ট বরফ পড়াটা বাকি আছে রাজশাহীতে, কিন্তু এই ঠান্ডার মধ্যে এই বাইরে যাওয়ার ধান্দা করছে কি? আর আমার সারাদিনে 5 মিনিটের জন্য হাত পা গরম হয় না। মানে প্রচুর ঠান্ডা, কি যে শান্তি লাগছে সত্যি কথা, আর খুবই মজা লাগছে। মানে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এখন গরম গরম কালাই রুটি খাচ্ছি অনেকদিন পর, খুবই মজা লাগছে। আর বাসার কালাই রুটি আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে, খুবই মজা, খুবই। খাওয়া দাওয়া হলো, ফ্রেশ হলাম, সবই হলো, এখন ঘুমায় যাব। কালকের কিন্তু সুন্দর প্ল্যান করা হয়েছে, বন্ধুরা মিলে কালকে পিকনিক করব। মানে দেখা যাচ্ছে বিজনেসের ওই বাসায় আমরা, যেহেতু আপু এখন নাই, তো আমরা ভেবেছি বন্ধুরা মিলে সবাই পিকনিক করব, সব বন্ধুরা, তাও নিজেরা রান্না করব। 31st পিকনিক, মানে আমরা উল্টাপাল্টা কোনো ইয়া না, দেখা যাচ্ছে ওই যে আতশবাজি ফানুস পটকা কিছুই ফাটাবো না, জাস্ট পিকনিক করব নম্র ভদ্রভাবে। এটাই আমাদের ইচ্ছা আছে। কালকে দেখা যাক কি হয়, বছরের শেষটা সুন্দর করারই চেষ্টা আছে। তো সেটা 31st স্পেশাল ভিডিও পাবেন, মানে নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ ভালো হবে। আর আজকে দেখা যাচ্ছে, আজকে তো বরেন্দ্র ইউনিভার্সিটি ভিডিও আপলোড দিলাম, তো অনেকেই প্রশংসা করেছেন। ইউটিউবে তো সবাই আপনারা পজিটিভ ভালো কমেন্ট করেন, টিকটক বলছি কেন, টিকটকে তো ছাড়ি না আমি। ফেসবুকে দেখলাম অনেকে কন্ট্রোভার্সি করছে, অনেকে একটু মজা নিচ্ছে। যাই হোক, আমি কিছুই বলবো না। অনেকেই বলছে যে পাবলিক ইউনিভার্সিটি হলে একটা কথা ছিল। এখন ভাই, আমার দেখা যাচ্ছে সুযোগ হয়নি, বা আমি পড়াশোনা ওইভাবে করিনি যে আমি পরীক্ষা দিব। আমি তো পরীক্ষাই দিইনি, পরীক্ষা দিয়ে না পাইলে একটা বিষয় ছিল, তাও আমি মেনে নিতাম। যাই হোক, এখন যার যেটাতে ইন্টারেস্ট, এটাই হলো মেন কথা। আমার ভালো লাগে বা আমার সমস্যা নাই, আমি এখন অন্যদিকে বেশি টাইম দিতে হচ্ছে। যাই হোক, আমার জন্য এটাই পারফেক্ট মনে হয়েছে, আমি এটাতে ভর্তি হয়েছি। আমি নিজে সন্তুষ্ট থাকলেই হইলো। আমি কারো বাপের টাকায় পড়ছি না, আমি নিজের টাকায় পড়ছি। যাই হোক, এত কথা আমি বলবো না, আপাতত ভিডিও শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাট ফেসবুকে যা ইচ্ছা করুক গা, আপনারা অনেক পজিটিভ, আপনারা ভালো, পরিবারের মতো, যেটা সবসময় বলি, ভিডিও শুরুতে আজকে বলেছি সেটাই। বাট ফেসবুকে এই জন্য আমি ভিডিও ভাবে দিই না, আজকে কি মনে করে ছাড়লাম। যাই হোক, ভালো খারাপ মন্তব্য করবেই, এটাই নিয়ম। আপাতত বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বছর শেষের দিকে খুব, মানে কি বলবো, খারাপ লাগার কিছু নাই, কিন্তু জীবন থেকে আর একটা বছর চলে গেল, বয়সও বাড়ছে, আবার বছরও শেষ হয়ে গেল। না, নিজেকে এখন একটু বড় বড় লাগছে। কেন? এই যে কয়েকদিন আগে কলেজে ছিলাম, তার আগে তো স্কুলে ছিলাম, এখন আবার ভার্সিটিতে উঠছি, এদিকে বছরও শেষ হয়ে যাচ্ছে, 26 সাল হয়ে যাচ্ছে, মানে ভাবা যায়। যাই হোক, সব মিলিয়ে ভালো লেগেছে এই বছরটা। কালকে আরো ওপিনিয়ন দিবনি, যেহেতু কালকে 31st, মানে এখনো বছর শেষ হবে না, আর একটা ভিডিও আছে। তো বাই বাই, ওইটা 1 তারিখে দেখবেন, তো এই জন্য আজকে এটাই শেষ ভিডিও, এই টাইপের করে ইন্ট্রোটা দিয়েছিলাম। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কথা বলতে লাগলে আমার আর শেষ হয় না। বাই বাই, গুড নাইট।